আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা ল্যাপটপ কিভাবে অন করতে হয় এবং অফ করতে হয় এই সম্পর্কে জানবো। আপনারা অনেকে শখের বশে ল্যাপটপ বা কম্পিউটার কেনেন, বা যারা নতুন একেবারে বিগিনার, কখনো ইউজ করেননি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না যে কিভাবে এগুলি ইউজ করতে হয়। সো বেসিক কম্পিউটার শিখতে হলে আমাদের প্রথমে জানা দরকার কিভাবে অন করে অফ করে। সো লেটস বিগিন। আমি আমার ল্যাপটপটি অন করতেছি। তাহলে এই হচ্ছে ল্যাপটপটি। আমি আজকে এই ল্যাপটপটি চালুর সম্পর্কে আপনাদের দেখাবো। তার আগে আমাদের দেখতে হবে ল্যাপটপটি আমি এভাবে ওপেন করব। ল্যাপটপের পার্ট থাকে হচ্ছে দুটো, একটি হচ্ছে মনিটরের পার্ট আর একটি হচ্ছে নিচের অন্যান্য যন্ত্রপাতি থাকে এর মধ্যে, কিবোর্ড দিয়ে টাইপ করে। সো মনিটরের পার্টটি হচ্ছে এই উপরে, আর এটা হচ্ছে মনিটরের পার্ট। আর নিচে হচ্ছে যে ল্যাপটপের কিবোর্ড, আর এটা হচ্ছে মাউসের প্যাড। আর এটার ভিতরে অন্যান্য জিনিসগুলো থাকে, এই জন্য এইটার সাইডটা একটু উঁচু। আর মনিটরটা শুধু এখানে থাকে। সো এটা ভাঁজ করে আমরা ইউজ করি। ল্যাপটপটি অফ থাকার সময় ভাঁজ হয়ে থাকে। আর ল্যাপটপটি ওপেন করতে হলে আমাদেরকে প্রথমে আরও জিনিস জানতে হবে এই পার্ট সম্পর্কে। মনিটরের উপরে এই যে দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে দেখুন, এটা হচ্ছে ল্যাপটপের ক্যামেরা। এখান থেকে আপনার ছবি তুলবে ল্যাপটপে, আপনি ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। আর এই মনিটরে আপনি দেখবেন ল্যাপটপটি অন হলে। আর হচ্ছে এখানে কিবোর্ড, এটাই টাইপ করবেন। আর এটা হচ্ছে মাউস প্যাড। আপনি চাইলে এক্সট্রা মাউস সাইডে অ্যাড করতে পারেন, বাট এই মাউস প্যাড দিয়ে আপনি মাউস ইউজ করতে পারবেন। এছাড়া অনেক পার্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে ইউএসবি পোর্ট, এখানে আমরা মাউস অ্যাড করতে পারবো, এক্সট্রা কিবোর্ড অ্যাড করতে পারবো, পেন ড্রাইভ অ্যাড করতে পারবো, মেমোরি অ্যাড করতে পারবো। এখানে এইসবের স্লট এখানে দেওয়া রয়েছে। আর এই যে স্লটটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে তার আমরা দিতে পারবো, যেটার মাধ্যমে ইলেকট্রনিক্স অর্থাৎ কারেন্ট ল্যাপটপে প্রবেশ করবে। আর এবার হচ্ছে ল্যাপটপটি কীভাবে অন করব। ল্যাপটপটির কিবোর্ডের সামনে আমরা অন করার জন্য একটি পাওয়ার বাটন পাচ্ছি। পাওয়ার বাটন, এই হচ্ছে পাওয়ার বাটনটি। ভালো করে দেখুন, এই যে একটা শূন্য, শূন্যর মধ্যে একটা দাগ বা অনের মতো চিহ্ন, এটাকে বলা হয় পাওয়ার বাটন। যে কোনো কম্পিউটারে এই বাটনটি যদি আপনি খুঁজে প্রেস করেন তাহলে সেটা অন হয়ে যাবে। এই চিহ্নটা দেখলেই কিন্তু পাবেন, এই যে গোল আঁকা এই চিহ্নটা। তাহলে আমি এই চিহ্নটা এখন প্রেস করব। এটা প্রেস করলে ল্যাপটপটি অন হয়ে যাবে। এই দেখুন লাইটটা জ্বলে উঠছে। লাইটটা জ্বলে উঠছে মানে অন হওয়া শুরু হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিন এসে গেছে ল্যাপটপের। আর স্ক্রিন আসার পরে আমাদের একটু ওয়েট করতে হবে কিছু সময়, ল্যাপটপটি অন হতে হতে। আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটি অন হয়ে গেছে। আর এই হচ্ছে ল্যাপটপটি অন হলে এরকম দেখায়। এটা হচ্ছে উইন্ডোজ 10 আমার ল্যাপটপে ইনস্টল করা রয়েছে। তো আমি লাইটটি অন করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ল্যাপটপের মনিটর। আমার ল্যাপটপটি কিন্তু এখন অন হয়ে গেছে। আর এই যে পাওয়ার বাটন, এটা চাপলে অবশ্য অফ করা যায়, বাট অফ করার নিয়ম কিন্তু এটা চাপলে হবে না। আমরা যেভাবে অন করেছি সেভাবে যে অফ করব, বিষয়টি এমন নয়। আমরা অফ করতে হলে অবশ্যই সিস্টেম্যাটিক্যালি যেতে হবে, কারণ এটা একটি কম্পিউটার, এটা সেভাবেই তৈরি করা হয়েছে। আমরা যারা স্মার্ট মোবাইল ইউজ করি তাদের কাছে কম্পিউটারটা অনেকটা সহজ হবে বিষয়গুলো বুঝতে। আর এই যে আমি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উইন্ডোজ 10 এর স্ক্রিন। এটা যদি আমরা রাইট ক্লিক করে এই যে রিফ্রেশ নামে অপশনটা পাবো, আমরা কিছুক্ষণ পর পর রিফ্রেশ করতে পারবো। এবার আসি কিভাবে অফ করতে হবে। অফ করতে গেলে প্রথমে এই যে চারটা, একে বলে হচ্ছে স্টার্ট, একদম নিচে বাম পাশে। এটা হচ্ছে স্টার্ট উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, যে উইন্ডোজ ইউজ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে। আর উইন্ডোজ 10 এর পরে উইন্ডোজ 11 এ অন্য জায়গা রয়েছে। সো এই লোগোটা বা এরকম কিছু দেখলে আমরা সেখানে ক্লিক করব ফার্স্ট। এইরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে অনেক কিছু রয়েছে। সো আমরা এখানে কি করব, একদম নিচে যে অন করার সময় যে বাটনটিতে আমরা ক্লিক করেছিলাম সেরকম একটি চিহ্ন এখানে দেখতে পারবো, এই যে চিহ্নটা। ওকে, এই যে চিহ্নটা,
সো সেই চিহ্নতে গিয়ে আমরা যদি ক্লিক করি এখানে অপশন পেয়ে যাব কিভাবে বন্ধ করতে হয়। সো আমি এখানে আমার মাউস পয়েন্টারটা রাখলাম, এখানে চলে আসছে ইউজার, ডকুমেন্ট, পিকচার, সেটিং আর পাওয়ার, আর উপরে রয়েছে স্টার্ট। ওকে, সো এখান থেকে যে পাওয়ার, এই পাওয়ারটাই আমরা ক্লিক করে কিন্তু অফ করব। খুবই সহজ, আমি আবার দেখাচ্ছি। আপনি একদম নিচে স্টার্টে চলে যাবেন, এই যে বাম পাশের নিচে, এখানে গিয়ে মাউসের মাউসের রাইট ক্লিক করবেন না, লেফট ক্লিক করবেন। রাইট করলে কিন্তু এমন চলে আসে। ওকে, রাইট ক্লিক করলে এমন চলে আসে। সো মাউসের লেফট ক্লিক করবেন, একটা ক্লিক করলে এরকম চলে আসবে। তারপর এই যে অন করার সময় যেমন একটা চিহ্ন রেখেছিলাম গোল উপরে একটা দাগের মতো, 1 আর 0 যাকে বলে, সেরকম একটা চিহ্ন এই যে দেখতে পাচ্ছি একদম উপরে এখানে। সো এই চিহ্নটা আমি মাউসটা যদি রাখি সেক্ষেত্রে পাওয়ার নামে এরকম একটি অপশন চলে আসবে, আমরা এখানে ক্লিকও করতে পারি। সো ক্লিক করলে এরকম চলে আসবে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। ওকে, মাউসটা এখানে রেখে আমি যদি ক্লিক করি তাহলে এখানে অপশন চলে আসবে রিস্টার্ট, শাটডাউন, স্লিপ। এখানে স্লিপ দিলে কিন্তু এটা কিছুক্ষণের জন্য অফ থাকবে, কম্পিউটার পুরোপুরি বন্ধ হবে না। আর শাটডাউন দিলে কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। আর রিস্টার্ট দিলে মানে এটা একবার বন্ধ হয়ে একা একা চালু হবে, যাকে বলে পুনরায় চালু করা। সো কম্পিউটার বন্ধ করতে গেলে আমাদের এই শাটডাউন বাটনে ক্লিক করতে হবে।